আমার এলাকার এক গ্রাম সম্পর্কে ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হয়েছে, আপনার আলেম মানুষ একটা নাম রাখেন তো। তাই বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ আমার হাতে মধ্যে 500 টাকা দিচ্ছে যে হুজুর এই নাম আমার খেয়ালই আসলো না হুজুর, এই একটা ভালো নাম রাখার কারণে আপনাকে 500 টাকা বকশিস দিলাম। আলহামদুলিল্লাহ আবু সাইদ হয়ে গেল। ওই লোকটা আমাকে, আমার ভাইটা আমাকে এসে 3 মাস পরে বলতেছে, ভাই আপনি আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন, কিন্তু উত্তরপাড়া আর একটা ছেলের নাম আবু সাইদ, তা আপনি কোন তো একই গ্রামে 2 আবু সাইদ কেমন লাগে? আমি কই তখন টাকা দেয়নি বারে, এমনি এমনি রাখছে। তাহলে সকালে আপনি যা নিষেধ করেন। আমি ওর বাড়ি গিয়ে বললাম যে ভাইজান আপনার ছেলের নাম আবু সাইদ না রেখে ইয়ামিন রাখেন, মুগ্ধ রাখেন। তো কয় কী আছে আপনার বাজলো কোন জায়গা? আমি যদি আবু সাইদ থুই তার একটা আইসে যে একটা কেন, এই গ্রামে 10টা আবু সাইদ হলে আপনার বাঁচতে কোন জায়গায়? ওরে বাবা রে, আজকে নাটোরের যারাও জীবন দিয়েছে, গোটা বাংলাদেশে 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিল এবং প্রায় 20,000 ছাত্র জনতা আহত পঙ্গু অবস্থায় আছে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে সমন্বয়কের মাহফিল চলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় হলো ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গজল গাই, গান গাই, এই আয়াতের উপরে একটা গান গাবো, দেখি আপনারা বুঝবার পারেন কি না। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় আমি ছিলাম ভাইরে, কোথায় আসিলাম, আবার কোথায় যাব আমি ভুলে যে গেলাম। আমরা এসেছি, যাওয়ার কথা ভুলে গেছি। এই যাওয়ার কথা ভুলে যাই তো হাসিনা কইছে 41 সালের আগে আমাকে নামাইকে। দেখছেন, এরা যারা যাওয়ার কথা মনে রাখবে, এই অহংকারমূলক কথা তারা কোনোদিন বলবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে, কাঁপতে কাঁপতে মাইক মুকুট লিয়ে কয় খেলা হবে, খেলা হবে। যাওয়ার কথা মনে থাকলে খেলবার চাই, কেরেলে তুই লিজি লড়বার পারিস না, তুই আবার খেলবো কি রে? এই জন্যে গানটা মনোযোগ দিয়ে শুনছেন, আর একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়তেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখনই বললাম মৃত্যু চাই, মৃত্যু চাই, মিছিল করলাম। মুসলমান মৃত্যুকে সবসময় যদি গলার মালা বানায়, কোনো বাতিল তাকে স্পর্শ করতে পারবে না। সে জীবনে কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ বলো। এদিকে কি মা বোনেরা আছে নাকি এই সাইডে? হ্যাঁ, তো হইচই শোনা যায়। এরা কারা? অনেক দূরে আছে। আচ্ছা ঠিক আছে, এদিকে হইচই করতেছে তো হোক। সবার এখানে জায়গা হবে না, সবাই আসতেও পারবে না। এখানে আসবার গেলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এরপরে আল্লাহ বললেন, ওমান আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দির দ্বারা যখন খারাপ কাজ হয়, এ কাজ শয়তানও করায় না, আল্লাহও করায় না, এ কাজ সে নফসের ধোকায় পড়ে করে। আচ্ছা, তুমি বাড়ি থেকে বের হলে, আজকে রাজবাড়ি মাহফিল হবে, মাহফিলের কথা বলে তুমি বাড়ি থেকে বের হয়ে তুমি বাহিরে চিল্লাচিল্লি করতেছো, আর যাই হোক আল্লাহ তোমাকে মুসলমানের মধ্যে কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের মধ্যে কবুল না করলে এদের পরিচয় কি?
আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? আগুন নিভে যায় আমেরিকার কি দিয়ে? না কি দিয়ে? আজানের। এই ভাই বলতেছে আজানের প্রথম শব্দ কি? আরো জোরে জোরসে বলুন। ঈমান বাড়ার লক্ষণ। আমাদের বাংলাদেশে আমাদের ঈমানকে যদি আমরা বাড়াতে চাই, আল্লাহু আকবার দেয়া শুরু করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ। এই 2 নম্বরটা খেয়াল করবে। এটা কিন্তু এদের যারা জীবন দিল, হাসিনা পলে গেল, হাসিনা পলানোর ভিডিও আপনারা দেখছেন। আর কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে গেল, সেটা আপনারা দেখছেন। এই যে এক নেতা বললো না, নেতারা বসে থাকা দরকার ছিল, কিন্তু এরা ভাষণ দিয়ে চলে যায়, এরা ওয়াজ শোনে না। তো এখন হাসিনা যখন পালায়া গেল, ওই সময় 2 বোন হাঁটতেছে। আমি খেয়াল করে দেখছি। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খেলে যাওয়ার সময় এইভাবে চারিদিকে তাকাচ্ছে। তাকায় একটা গুনগুন করে গান গাইছিল। গানটা আপনারা শোনেননি, কিন্তু আমি শুনছি। হয়তো বলুন হুজুর কেমনে? এটা মনে মনে মন সকালে বোঝা যায়। হাসিনা একটা গান গাচ্ছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাই। হাই রে, একটা সামসাও নাই। লিল্লাহু আকবার। হাসিনাকে হজরত বলে শামীম ওসমান আগেই পলাছে। ধরে কোন কথা ঠিক করে? পলাবো না, বোরকা গাউদ্দা পলাছে কে রে পাগলা? যাকে স্বামীর বিজড়িত স্মৃতি থেকে এক কাপড়ে বের করে দিল, সেই বেগম খালেদা জিয়াকে কাতার থেকে রাজকীয় বিমানে করে তাকে নিয়ে যাওয়া হলো। ধরে কোন কথা ঠিক কি না? তুমি হাসিনা পলা গেলা, আর খালেদা যে কীভাবে গেল। এখানেই বোঝা যায় ভাই, আল্লাহর হাতে মায়ের পাশ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে দিয়েছি। মরব কার জন্যে? আরো জোরে জোরসে বলুন। কেরে হুজুরে কি? বসো গেলে সব করা যাওয়া লাগবে। কি যাবা? মাশাআল্লাহ। এরকম ওয়াজ শোনালে আমার লাভ আছে তো। এরা হলো বদরুল রশিদের ভবিষ্যৎ জেনারেশন। জোরে কোন কথা ঠিক কেটে? আজকে আমি এখানে বসে মজা মারতেছি, একজন এরাও মারিনি। আল্লাহ সবগুলোকে কোরআনের পাখি কবুল করুক। জোরে কোন আমিন। বাবা শোনো, খুব মজার ওয়াজ বারে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করে দিয়েছি। এর সহজ বাংলা হলো মরব আল্লাহর জন্যে। ধরে কান কার জন্যে? সত্যি কারা আল্লাহর জন্য মরার জন্য প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান। এই যে আপনারা হাত তুললেন, যদি সাধারণভাবে আপনারা মরেন, তাহলে আপনাকে রেজাল্ট কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহর নবী বলেন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্যে, এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্যে যারা আল্লাহর দল করবে সবসময় তারা চায় আল্লাহ রাস্তায় শাহাদতের কামনা। আল্লাহ তোমার রাস্তায় যেন আমি জীবনটা দিবার পারি। রাসূল বলেছেন, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা যারা দুই হাত তুলে আল্লাহকে দেখালাম, অবশ্যই আমরা আল্লাহর জন্য জীবন দিব। যদি আমাদের সাধারণভাবে মৃত্যু হয়, তারপরে এ হাত তোলার কারণে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। কি বুঝলেন? ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে কবুল করে নেবে। আমার এলাকার এক গ্রাম সম্পর্কে ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হয়েছে, আপনার আলেম মানুষ একটা নাম রাখেন তো। তাই বললাম, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, আমার হাতে মধ্যে 500 টাকা দিচ্ছে যে হুজুর এই নাম আমার খেয়ালই আসলো না হুজুর, এই একটা ভালো নাম রাখার কারণে আপনাকে 500 টাকা বকশিস দিলাম। আলহামদুলিল্লাহ, আবু সাইদ হয়ে গেল। ওই লোকটা আমাকে, আমার ভাইটা আমাকে এসে 3 মাস পরে বলতেছে, ভাই আপনি আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন, কিন্তু উত্তরপাড়া আর একটা ছেলের নাম আবু সাইদ, তা আপনি কোন তো একই গ্রামে 2 আবু সাইদ কেমন লাগে? আমি কই তখন টাকা দেয়নি বারে, এমনি এমনি রাখছে। তাহলে সকালে আপনি যা নিষেধ করেন। আমি ওর বাড়ি গিয়ে বললাম যে ভাইজান আপনার ছেলের নাম আবু সাইদ না রেখে ইয়ামিন রাখেন, মুগ্ধ রাখেন। তো কয় কী আছে, আপনার বাজলো কোন জায়গা? আমি যদি আবু সাইদ থুই, তার একটা আইসে যে একটা কেন, এই গ্রামে 10টা আবু সাইদ হলে আপনার বাঁচতে কোন জায়গায়? ওরে বাবা রে। কিছুদিন পরে খালা আমাকে মোবাইল করে বলল, বাবা তুমি হুজুর মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম, খালা একটা ভালো নাম মুখত খালি সবসময় আসতেছে, নামটা হলো হাসিনা। যেই খুশি হাসিনা। খালা আমার 30 সেকেন্ড কথা কয় না, মোবাইল খালি গদগদ গদগদ করতেছে। আমি খালা কি হলো, তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলিস। আমি তখন বুঝলাম, ওরে বাবা রে, অন্তত 50 বছর কোনো মেয়ে জন্ম নিলে এই বাংলাদেশে কেউ হাসিনা নাম সহজে রাখবে না। এখন বলেন তো মরল কে? হাসিনা বাঁচা থেকেই পচে গেল। আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হলো। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কার কথা? আল্লাহ কোরআনে বলতেছেন, আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে গেছে, হোসেন রাদিয়াল্লাহর মাথা কোথায় নিয়ে গেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাথা নিয়ে গেছে, দেহ কিন্তু কারবালাত পড়ে আছে। 80টা ঘোড়া হোসেন রাদিয়াল্লাহর দেহের উপর দিয়ে ওরা ঘোড়া ছুট খেলছে, গোটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহর দেহ নেওয়ার মতন আর কোনো অবস্থা ছিল না। দেহ থেকে মাথাটা কেটে ইয়াজিদের দরবারে দামেস্কে নিয়ে গেছে। জিয়াদ একটা গামলার মধ্যে মাথাটা নিয়ে ইয়াজিদকে উপহার দিচ্ছে, জাহাপনা এই যে আপনার শত্রুর মাথা। আল্লাহর জন্য জীবন দেওয়া, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার জীবনটা আল্লাহর পথে ওয়াকফ করলাম। কে বলছে? মুসা আলাইহিস সালাম। জোরে বল, কে বলছে? মুসা। ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকে দিল। শরীর তো নাই, খালি মাথা আছে। এই মাথার মুখের মধ্যে ঢুকে দিয়ে বলে, ইয়াজিদ আজকে তোমার অবস্থা দেখো, তুমি শেষ। আমি ইয়াজিদ এখন
ক্ষমতার চেয়ারে। হোসাইন তুমি শেষ হয়ে গেছো, তোমার অস্তিত্ব নাই। নানার ইসলামকে জীবিত করবে। আজকে দেখো তোমার অবস্থা কি, তুমি শেষ হয়ে গেলে আর আমি ক্ষমতার চেয়ারে বসলাম। ইয়াজিদের সামনে যত মানুষ ছিল সবাই মাথা নিচু করে আছে। এত বড় কথা ইয়াজিদ বলতেছে, কেউ মাথা তুলে কথা বলার সাহস পাচ্ছে না। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বয়স্ক নবীর সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াও, বুড়া মানুষ, খালি সিয়ারত বসে নামাজ পড়ো না।